আহাদ ব্লগস এন্ড টিপসে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। সো কয়েকদিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ হচ্ছে বাসা ভাড়া তো এলাকায় কাজ ছিল অনেক। সো ধান ছিল, তাই ওই কারণে কাজের চাপে ভিডিও আপলোড করতে পারি নাই। সো তোমরা কে কে ধান চিনো বা ধান করছো কমেন্টে জানাইবা। সো আজকের ভিডিও টপিক কোন বিষয়ে টপিক ভিডিও বানাবো, সো খুঁজে পাই না। সো আজকে জিনিস মাথায় এলো যে আমি কিভাবে খরগোশ নিয়ে কাজ শুরু করছি, সেই বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো সবাই ভিডিওটার সাথে থাকো। সো ছোটোবেলা থেকে আমার খুব পশু পাখির শখ ছিল। ছোটবেলা থেকে আমি তোমার পাখি, পশু পাখি সব কিছুর প্রতি একটু আসক্ত ছিলাম। যেমন কিছুদিন আমি কবুতর পালছিলাম। সো ওইটা আমার ভালো লাগতো। প্রায় 20-50 জোড়া কবুতর ছিল। ওখান থেকে মানে আমার 20-25 হাজার টাকার মতো কবুতর ছিল। সো ওখান থেকে আমি কোনো রকম সফলতা পাই নাই। যেমন কিছু এদিক ওদিক গেছে, গা বাড়ালে টাড়ালে খাইয়া নিচ্ছে। সো এভাবে আমার এক জোড়া কবুতর ছিল না। সো তারপরে আমি পাখি, যারা যারা পাখি চেনো অবশ্যই অনেকে পাখি চিনে। তো বাজরিগার, লাভবার্ড, কোকাটেল, সো এমন কিছু পাখিও আমার ছিল। শখের বশতে পাখি আইনা পালছিলাম। পরে যে ভাবলাম যে এগুলা বাণিজ্যিকভাবে শুরু করতে পারি, দেখি কি ফলাফল হয়। সো ওখান থেকে আমি কোনো রকম পাই নাই। প্রায় আমার 30-40 হাজার টাকার মতো পাখি ছিল। সো ওখান থেকে আমার প্রায় লস হয়েছে। কিছু পাখি মারা গেছে, কিছু পাখি খাঁচা থেকে ছুটে গেছে। সো এভাবে গেল। তারপরে আমি এক জোড়া খরগোশ কিনছিলাম 1200 টাকা দিয়ে। আমি একদিন কবুতর বাজারে গেছিলাম। সো ওখানে দেখলাম এক ভাই এক জোড়া কবুতর খরগোশ নিয়ে আসছিল। সো ওই ভাইয়ের কাছ থেকে খরগোশগুলো দেখে আমার খুব ভালো লেগে যায়। সো ওখান থেকে আমি এক জোড়া খরগোশ আনি। আনার পরে খাঁচায় রাখি। তারপরে দেখি খাঁচায় হয় না, ওদের একটা রুম ছিল, আমাদের 2 রুম। সো এখানে 1 রুম ওদেরকে দিই। সো আলহামদুলিল্লাহ আনার প্রায় 1-1.5 মাস পরে খরগোশগুলা বাচ্চা দিচ্ছে। সো প্রথমে বুঝতাম না, ওরা 8টা করে বাচ্চা দিচ্ছিল, 4টা বাচ্চা দিচ্ছিল সর্বপ্রথম। সো আমি বুঝি না যে কি করবো বা কেসে পেছে। আমি ভাবছি যে এভাবে রেখে দিলে ওদের বাচ্চা ওরা বড় করবো বা ইয়ে করবো। সো গাঁতার ভিতরে প্রায় 2-3 দিন খরগোশের বাচ্চাগুলো ছিল। তারপরে একদিন একটা বাচ্চা খরগোশ বাইরে বেরিয়ে আসছিল। সো আমি ভাবলাম যে বাচ্চাগুলো দেখি। পরে আমি গাঁতার ভিতরে দেখি আমার 3টা বাচ্চাই পিঁপড়া কামড়িয়ে মেরে ফেলছে। সো আর একটা বাচ্চা ছিল, আমি বুঝতাম না কি করবো। সো খাঁচায় রেখে দিছি। খরগোশ, অন্য খরগোশটা ওরে পাড়ায় মেরে বলাইছে। সো এভাবে কিছুদিন যাওয়ার পরে খরগোশগুলো আবার বাচ্চা দেয়। সো আমি তখন খরগোশের বাচ্চাগুলারে খাঁচার ভিতরে আইনে রাখছি। সো এভাবে 10-12 দিন থাকার পরে খরগোশের দুধ খাওয়ায় না, সেইভাবে বাচ্চাগুলো মারা গেল। তারপরে আমি ইউটিউবে আসি। ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পরে দেখতে দেখতে আমি শিখছি যে কীভাবে কী করতে হয়। সো ভিডিও দেখতাম যে খরগোশকে হ্যান্ড ফিডিং করাইলে বাচ্চা টিকানো যায়। সো আমি আবার বাচ্চা দেওয়ার পরে এক জোড়া খরগোশই আবার বাচ্চা দিল। সো তখন আমি বাচ্চাগুলারে দৈনিক 3 বেলা হ্যান্ড ফিডিং করাইতাম, মানে ধরে ধরে বাচ্চাটা দুধ খাওয়াইতাম। সো আলহামদুলিল্লাহ এভাবে খুব যত্নে রাখার পরে আমার প্রথমে আমি শিখছি যে কীভাবে কী করতে হয়, ইউটিউব দেখে আমার শেখাটা। সো আলহামদুলিল্লাহ ওখান থেকেই আমার সম্পূর্ণ একটা জ্ঞান ধারণা হলো যে এখন যে বড় বড় বাচ্চাগুলো দেখতেছে এগুলা কিন্তু আমার প্রথম বয়সের বাচ্চা, যেগুলো আমার টিকছে। সো এভাবে বাচ্চা বড় হওয়ার পর আবার কিছুদিন পর আবার বাচ্চা দিল। সো এভাবে দেখতে দেখতে আমার একটা অভিজ্ঞতা হলো যে এখন তো শিখছি আলহামদুলিল্লাহ। সো এটাকে যদি বড় করে করতে পারি, সো এভাবে করতে করতে আমার প্রায় এক জোড়া খরগোশ থেকে প্রায় 20-30টার উপরে আমি খরগোশ বিক্রি করি এক জোড়া খরগোশ থেকে। সো এভাবে ভাবলাম যে এটাকে বড় করে বাণিজ্যিকভাবে শুরু করি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার ভালো ইনকাম হয় প্রতি মাসে। 2 থেকে 3 হাজার বা এর বেশিও ইনকাম করে থাকি আমি। সো কোনো জিনিসে তোমার ওর ধৈর্যভাবে হয় না, ধৈর্য ধরতে হয়। সো আমি ধৈর্য ধরেছি ছোটো বেলা থেকে। সো এখন এসে আমি সফলতা পাইছি। সো তোমরা সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে যে কেউ হোক, যে কোনো জিনিসে যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে অবশ্যই তুমি লাভবান হতে পারবে।
সো এইভাবে আমার এই জগতে আসা। সো আমি যাতে সফলতা হয়েছি, তোমরা ধৈর্য ধরে করো, তাহলে তোমরা সফলতা হতে পারবে। সো আমার সম্পূর্ণ বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।